أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عون بين ذلك فافعلوا ما تؤمرون তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে। সে বলল, নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তা হবে গাভী, সেটা বুড়ো নয় আবার বাচ্চাও নয়, এই দুটোর মাঝামাঝি। সুতরাং তোমরা তাই করো যা তোমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। সূরা আল বাকারা আয়াত ৬৮। সূরা আল বাকারার ৬৭ নম্বর আয়াতে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে একজন বনী ইসরায়েলি বংশধরদের মধ্যে বিত্তশালী লোক ছিল। তাকে তার ভাইপো সম্পত্তির লোভে তাকে হত্যা করেছে রাতের অন্ধকারে, এবং সে অন্য একটা ঘরে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে ফেলে এসেছিল। এবং এটা নিয়ে কে হত্যা করেছে এটা নিয়ে অনেক তাদের মধ্যে বাদানুবাদ হয়েছিল। একজন আরেকজনকে খুন করার উপক্রম হয়েছিল। এরপর তারা মূসা আলাইহিস সালামের কাছে এটা নিয়ে পেশ করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, তোমরা একটি গাভী জবাই করো। এটা শোনার পর ওরা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমরা কি আমার সাথে ঠাট্টা করতেছো যে একটা গাভী জবাই করলে এটা হয়ে যাবে, কে খুন করেছে সে বের হয়ে যাবে। তা আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দেওয়ার পরে তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন, যে আল্লাহর আদেশকে তারা সোজাসুজি পালন না করে তারা প্রশ্ন করতে লাগলেন যে, মূসা তুমি তোমার রবের নিকট দোয়া করো যে গাভীটি আমরা জবাই করব সেটা যেন তিনি স্পষ্ট করে দেন। তখন মূসা আলাইহিস সালাম বলছেন যে নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তা হবে গাভী, সেটা বেশি বুড়ো নয় আবার বেশি ছোটও নয়, মানে বাচ্চাও নয়, এর মাঝামাঝি। সুতরাং তোমরা তাই করো যা তোমাদেরকে আদেশ দেয়া হচ্ছে। তারা যদি আল্লাহর আদেশকে সোজাসুজি মেনে নিয়ে যদি একটা গাভী জবাই করতো, তাহলে এত আল্লাহ তাআলা তাদের জন্য এটা কঠিন করে দিতেন না। এটা কেমন হবে, বড় হবে না ছোট হবে, তাদের অহংকারের কারণে অথবা তাদের যেই প্রশ্ন করার কারণে তারা এটাকে যখন বিশ্বাস করছিল না যে শুধু জবাই করলে হয়ে যাবে, তা আল্লাহর আদেশকে তারা বিকৃতি করার চেষ্টা করছিল। সেজন্য আল্লাহ তাআলা এটাকে বিভিন্ন ধরনের শর্ত দিয়ে দিয়েছেন। বর্তমান সমাজে আল্লাহ তাআলার বিভিন্ন আদেশ নিয়ে, বিভিন্ন নির্দেশ নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি। এটা এমন হয় না কেন, এটা এমন হবে কেন, এই কাজটা আমাদের উপর চাপিয়ে না দিলে তো হতো। আমরা বিভিন্ন ধরনের আমাদের বিধিবিধান নিয়ে প্রশ্ন করে থাকি। তো আমাদেরকে এই আয়াতগুলো আমাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর কোনো নির্দেশ নিয়ে, আল্লাহর কোনো আয়াত নিয়ে আমরা যেন প্রশ্ন ছুড়ে না দিই। কারণ যিনি সৃষ্টিকর্তার নিকট থেকে এই আল কোরআন, সৃষ্টিকর্তার নিকট থেকে নবী রাসূলগণ, তারা অবশ্যই সত্য নিয়ে এসেছেন, আমাদেরকে সত্য দিয়েছেন, আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা দুনিয়াতে যেমন উপকৃত হতে পারি, আখিরাতেও তেমনই আমরা যেন পুরস্কৃত হতে পারি, জয়লাভ করতে পারি। সেজন্য আমাদেরকে এগুলা মানতে বলেছেন, এগুলা করতে বলেছেন। আমরা যেন সেগুলা সোজা মনে, সরল চিত্তে আমরা যেন সেগুলা মানি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।